নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6ই আগস্ট 2024 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, সন্ধ্যা 7টা 54 পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র মগা, বিকাল 5টা 44 পর্যন্ত, তারপরে পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 5টা 10 মিনিট 5 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 14 মিনিট 13 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2টো 58 মিনিট 12 সেকেন্ড থেকে 4টা 36 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 46 মিনিট 55 সেকেন্ড থেকে 8টা 39 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল বা ভালো ফল প্রাপ্ত করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন বা শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে 12টা 8 মিনিটের মধ্যে, দুপুর 1টা 17 মিনিট থেকে 2টো 43 মিনিটের মধ্যে, বিকাল 4টা 37 মিনিট থেকে 5টা 22 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 10 মিনিট থেকে 6টা 54 মিনিটের মধ্যে, 9টা 7 মিনিট থেকে 11টা 20 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 1টা 33 মিনিট থেকে 3টা 1 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে আপনার আশা অনুসার ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো বিষয়ে লাভজনক ফল আসতে পারে, যে লাভটা আসার কারণে আপনার মানসিক অবস্থা অত্যন্ত শান্ত হতে পারে। বন্ধু বান্ধবকে আজকে বেশি বিশ্বাস করবেন না, বন্ধু বান্ধবদের কারণে আজকে আপনি ঠকে যেতে পারেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য বা অমিল দেখা দিতে পারে। আপনারা নিজেদের কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সমস্ত দিক ভালো করে লক্ষ্য নজর করে চলার চেষ্টা করবেন। সরকারি যিনারা কর্মচারী আছেন বা অফিস আদালতে কাজ করেন, আজকের দিনটি আপনাদের জন্য শুভ দিন প্রমাণিত হতে পারে। আপনাদের কোনো শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনার মন আনন্দ প্রফুল্লে ভরে থাকতে পারে। আজ ঋণ আপনাদের মুকুব হয়ে যেতে পারে। ঋণ মকুবের আপনাদের মনের মধ্যে স্বস্তি আনন্দ জাগতে পারে। আইন সংক্রান্ত কাজে আপনার জনদের সঙ্গে আজকে দুর্দান্ত সময় আপনারা কাটাতে সক্ষম হতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের বলবো, বোঝাপড়া সুন্দর করার চেষ্টা করুন। মান অভিমানটাকে দূরে সরান। অহংকার, ক্রোধ এইগুলো কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে আনতে যাবেন না, তার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে ভিতটা অনেকটা ধসে যেতে পারে। আজ বুদ্ধির ভুল কোনো কাজে কোনো প্রকারে করতে যাবেন না। বুদ্ধি সমস্ত কাজের ক্ষেত্রে রাখার চেষ্টা করুন। আজ বেশি উদারতা না দেখানোই আপনার জন্য ভালো হতে পারে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করার ইচ্ছে জাগছে, আপনারা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন। বেশি দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আপনারা রাজনৈতিক কেরিয়ারে আজ বিশেষ কিছু যদি পরিবর্তন আনতে চাইছেন, অবশ্যই আনতে পারেন, তবে খুব বুঝে শুনে সিদ্ধান্তটা গ্রহণ করার চেষ্টা করবেন। অর্থভাগ্য আজকের দিনে আপনাদের ওঠানামা থাকবে, তাই আপনারা অর্থের বিষয়ে কোনো গুরুতর সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকে লাভের পরিমাণ সামান্য পরিমাণে বৃদ্ধি হতে পারে। পরিবারে আজকে সকলের সঙ্গে আপনাদের সমন্বয় বজায় রাখার চেষ্টা করতে হবে। লটারি, শেয়ার বাজার এই সমস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 24, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো একটা দিন হতে চলেছে। আপনারা যে কোনো বিষয় থেকে আজকে কিন্তু সুফল পেতে পারেন। একাধিক পথ থেকে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি হতে পারে। ভ্রমণ বা চলাফেরা করার সময় আপনাদের সাবধানতা একটু অবলম্বন করতে হবে।
যিনাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে আপনারা স্বাস্থ্যের পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করুন, অন্যথায় ভবিষ্যতে কিন্তু খরচাপাতি আপনাদের অনেকটা গুরুতরভাবে হতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসায় আজকে দুর্দান্ত লাভ প্রফিট আপনাদের বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তির কারণে আপনাদের মনের মধ্যে সুখ উল্লাস আসতে পারে। ব্যবসা আজকে যদি আপনারা চাইছেন যে মনের মতো চালাবেন, আজকের দিনে মনের মতো চালাতে গিয়ে আপনারা সমস্যার মুখে পড়ে যেতে পারেন, আয় ইনকামে খানিকটা অবনতি দেখা দিতে পারে। তাই আপনাদের বলবো যে ব্যবসাপাতি করছেন একইভাবে করার চেষ্টা করুন, আজকে কোনো প্রকারে মতের পরিবর্তন ঘটাতে যাবেন না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। আজকের দিনে সঙ্গীত চর্চার প্রতি আপনাদের মন টানতে পারে, তাতে আপনাদের সুখ আনন্দ বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা অভিমান আপনাদের তৈরি হতে পারে, তবে বেশি বাড়তে দেবেন না। মান অভিমান প্রেমের ক্ষেত্রে থাকা স্বাভাবিক, বেশিটা কিন্তু ক্ষতিকারক। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের ভরপুর থাকবে। আজ নতুন যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি শুরু করার থাকলে আপনারা করতে পারেন। আজ সকাল 11:16 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পড়াশোনার ক্ষেত্রে আজকে মনোযোগ আপনাকে যথেষ্ট ভালো পরিমাণে রাখার চেষ্টা করতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির জায়গায় আজকে কাজের চাপ বা প্রেসার খানিকটা বৃদ্ধি পেতে পারে। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজ আর্থিক ব্যয়ের কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বড় বিনিয়োগের সিদ্ধান্ত থেকেও আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। বেশি সুদ প্রাপ্তির আশায় কারুকে টাকা পয়সা আজকের দিনে ধার দিতে যাবেন না, তাহলে সেই টাকা নিয়ে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজকের দিনে আপনাকে সমস্ত বিষয় খুব ভালো করে লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে গণ্ডগোল বা ঝগড়া তর্ক দেখা দিতে পারে, সেই জায়গায় আপনাদের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। সংসারে আজকে অনেক করেও আপনারা বদনামের ভাগিদার হতে পারেন। টাকা পয়সা আজকে চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা টাকা পয়সা গচ্ছিতাকারে রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম আপনাদের স্বাভাবিক থাকবে। আজ ব্যবসা বাড়ানোর ব্যাপারে আপনাদের কোনো আলোচনা বা বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আজকে মোটামুটি আপনাদের লাভ থাকবে। প্রেম সম্পর্ক নিয়ে বাড়িতে কোনো বিবাদ বা অশান্তি দেখা দিতে পারে। যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে থাকেন, যতটা সম্ভব চেষ্টা করুন যাতে প্রেম সম্পর্কের ব্যাপারে আজকে বাড়ির লোক না জানতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকরি বাকরি করছেন, আজকের দিনে কিন্তু কাজের চাপ বা প্রেসার অনেকটা বৃদ্ধি হতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়ির পরিবেশ অশান্ত তৈরি হতে পারে। পাড়ার লোকেদের থেকে যথেষ্ট দূরত্ব নিজে বজায় করুন এবং পরিবারের লোককেও দূরত্ব বজায় করার কথা বুঝিয়ে বলার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনার বাড়ির পরিস্থিতি অনেকটা গণ্ডগোলকর হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্ত্রীর জন্য আপনি কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আজকের দিনে আপনাদের লাভ স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে, তাই আপনাদের বলবো আজকের দিনে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আজকে অযথা খরচাপাতি বা বিলাসিতা করে পয়সা আপনারা খরচা করতে যাবেন না। বিদেশ যাত্রার জন্য আপনাদের কোনো যোগাযোগ আজকে সম্পন্ন হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি জায়গায় চাকরি বাকরির সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় আপনারা আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করে আপনারা কিন্তু আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রাখবেন। হঠাৎ মাত্রে সর্দি, কাশি বা ঠান্ডাজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে অশান্তিজনক পরিবেশ বা পরিস্থিতি থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকে বাড়ির পরিবেশ কিংবা বাইরের পরিবেশ খুব বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে। আজ সঙ্গীতে আপনাদের সাফল্য লাভ হতে পারে। অভিনয় জগতে যিনারা আছেন অভিনয় করার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। ব্যয়বহুল আজকে পরিস্থিতি দেখা দেওয়ার কারণে আপনার আর্থিক অবস্থা অনেকটা দুর্বল থাকতে পারে। আজ ব্যবসাপাতির জায়গা থেকে আপনাদের বাড়তি লাভ আসতে পারে, যেটা আপনার সঞ্চয়ের খানিকটা ঘাটতিটাকে পূরণ করতে পারে। আজ প্রিয়জনদের কাছ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রিয় মানুষই আজকে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যিনাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আলস্য পরিত্যাগ করে আপনারা কাজের জায়গায় যথেষ্ট মনোযোগ লাগিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, সামান্য কারণবশত আপনাদের মধ্যে বিবাদ বড় আকার নিতে পারে। অর্থভাগ্য ভালো থাকবে, শুধু খরচাপাতি করলে কিন্তু চলবে না। আপনাদের সঞ্চয় করার প্রবণতা কিন্তু মনের মধ্যে বৃদ্ধি করতে হবে। সংসারে সুখ শান্তি যদি আপনারা বজায় রাখতে চান, তাহলে আর্থিক অবস্থা অন্তত বুঝে চলার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা যদি নতুন করে শুরু করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 10:24 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে খানিকটা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আপনারা নতুন কোনো সুযোগ পেতে পারেন বা আপনাদের কোনো উচ্চ পদ প্রাপ্তি ঘটতে পারে। আপনারা রাজনৈতিক কেরিয়ারে আজকে বিশেষ সাফল্য যদি অর্জন করতে চান, তাহলে আজকে আপনাদের কাজ করার ধরন এবং আপনাদের কথা বলার ধরন দুটোকে চেঞ্জ করতে হবে, তবে গিয়ে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। লটারি কিংবা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু বিনিয়োগের ভাগ্য ততটা সুবিধাকর নয়। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রথমত বলবো, আজ সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকরি করছেন, আজকে চাকরির জায়গায় মনোযোগ লাগিয়ে কাজ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গায় নতুন চুক্তিপত্র স্বাক্ষর করার ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। ভালো করে চুক্তিপত্র যাচাই করার চেষ্টা করতে হবে, তাড়াহুড়ো কোনোভাবে করতে যাবেন না। আজ দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে মান অভিমান কিন্তু উচ্চ আকার নিতে পারে, তাই আপনাদের দুটো সম্পর্কের ক্ষেত্রে মান অভিমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনারা ঝগড়া বা বিতর্কজনক পরিবেশে পৌঁছে যেতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন একটু দেখে শুনে চালানোর চেষ্টা করবেন। প্রতিবেশী ঝামেলা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগের কারণে আপনার খরচাপাতি আজকে বৃদ্ধি হতে পারে। ব্যবসায় আজকে বিনিয়োগ আপনারা বাড়াতে যদি চাইছেন বাড়াতে পারেন, তবে বেশি পরিমাণের বিনিয়োগ করতে যাবেন না। ব্যবসার জায়গায় স্বল্পের চেয়ে একটু বেশি আপনারা বিনিয়োগ চাইলে করতে পারেন। আজ সুনাম সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। যদি আপনি রাজনৈতিক কেরিয়ারে থেকে থাকেন, পড়াশোনার জন্য আজকে আপনারা নতুন কোনো সুযোগ পাবেন। আপনাদের পড়াশোনার আজকে ভালো কিছু ফল করার কারণে মান সম্মান বৃদ্ধি হতে পারে। যারা অর্শগত সমস্যায় ভুগছেন, আপনাদের ভোগান্তি অনেকটা বাড়তে পারে, তাই আপনারা খুব আজকে সাবধানে থাকার চেষ্টা করবেন। আজকে পেট সংক্রান্ত কোনো সমস্যাও আপনাদের দেখা দিতে পারে। চাকুরিজীবীদের চাকুরির জায়গায় যথেষ্ট মন প্রাণ লাগিয়ে কাজকর্ম করে চলতে হবে। আজ বাড়তি কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। পরিবারের মধ্যে সুখ আনন্দ বজায় রাখার আপনাকে চেষ্টা করতে হবে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনারা খুব সাবধান থাকবেন, অন্যথায় আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে জটিলতা ক্রমশ বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 93, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য কিন্তু স্বাভাবিক থাকবে। ব্যবসায় যদি সামান্য ঝুঁকি নিতে পারেন তাহলে আয় ইনকাম আপনাদের খানিকটা বৃদ্ধি হতে পারে। আজ বাড়ির অশান্তি আপনারা বাড়ির মধ্যে সমাধা করার চেষ্টা করুন। আজকের দিনে বাড়ির অশান্তি নিয়ে বাইরে কোনো আলোচনা বা বাইরের লোকের কোনো উস্কানিতে বাড়িতে আবার পুনরায় এসে অশান্তি করা, এটা কিন্তু আপনাদের জন্য শোভনীয় নয়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে বিবাদ বা ঝগড়া তর্ক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, তাই আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলে খুব শান্ত থাকার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে যে বোঝাপড়া সেটাকে কিন্তু আরও সুন্দর করে তৈরি করতে হবে, তবে গিয়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আজ একে অপরের সঙ্গে মিলেমিশে যদি কাজকর্ম করেন সেই কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। আজকে বাড়ির লোকেদের সঙ্গে আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনার জায়গায় আপনার মনকে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে আজকে এক্সট্রা কিছু কাজের দায়িত্ব আপনি পেতে পারেন। অপরের ওপরে দরকারি কাজের দায়িত্ব আপনারা কোনোভাবে দিতে যাবেন না, নিজে সেই সমস্ত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে যে পরিমাণ আয়টা থাকবে সেই পরিমাণ আয়কে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করতে হবে। টাকা পয়সা আলতু ফালতু জায়গায় না খরচাপাতি করে আপনারা যদি সেই টাকাটাকে গচ্ছিত করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনারা সঠিক ফল পাবেন। আপনাদের কোনো জীবনযাত্রার পথে কোনো সমস্যা বা জটিলতা থাকবে না। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে উচ্চ পদের ব্যক্তিদের সঙ্গে আপনাদের সমন্বয় তৈরি করার চেষ্টা করতে হবে। যারা কর্মসংস্থান খুঁজছেন আপনাদের কিন্তু আজকের দিনে কর্মসংস্থান প্রাপ্তি হয়ে যেতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজ বিরোধী পক্ষদের কথাবার্তার উপরে আপনারা পাল্টা জবাব দিতে গিয়ে বেশি উত্তেজিত হয়ে পড়তে যাবেন না। মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 88, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থভাগ্য দুর্দান্ত থাকবে। আপনাদের আজ প্রেম সম্পর্কর মধ্যে আনন্দ কিন্তু অনেকটা পরিমাণে বৃদ্ধি হতে পারে। আপনারা কোনো জায়গায় আজকে ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ তৈরি করে নিতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সমন্বয় যথেষ্ট ভালো থাকবে। আপনাদের মধ্যে টান ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি হতে পারে। আজ স্ত্রীর কোনো কথা নিয়ে আপনারা মায়ের সঙ্গে বিবাদ বা ঝগড়া তর্ক করতে যাবেন না। সংসারের আজকে খরচাপাতি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। খরচাপাতি যদি না নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু সংসারে সাময়িক অশান্তি দেখা দিতে পারে। দুপুরের পরে ব্যবসায় চাপ বা প্রেসার আপনাদের খানিকটা কমে যেতে পারে। আজ কোনো শুভ কার্য নির্মাণ কার্য যদি আপনাদের শুরু করার থাকে অবশ্যই আজকে করতে পারেন। আজ দুপুর 1:17 থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব উপযুক্ত সময় বা দুর্দান্ত সময়। আজকে আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যে সমস্ত সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে চাইছেন খুব ভেবেচিন্তে করার চেষ্টা করুন। পাওনা যদি আদায় করতে চান আজকের দিনে আপনারা করে নিতে পারেন। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজ অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনারা কোনো উঁচু স্থানে আরোহণ করেন তাহলে সেই সময় আপনাকে একটা জিনিস খেয়ালে রাখতে হবে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের সামান্য ভুল বা অন্যমনস্কের কারণে আপনারা উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, যেটার ফলে আঘাতপ্রাপ্ত আপনি হতে পারেন। তাই আপনাদের এই বিষয়ে আপাতত সজাগ থাকতে হবে। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনারা বিশেষ সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারেন। চাকরি বাকরির ইন্টারভিউতে আজকে সফলতা আসতে পারে। জীবিকার ক্ষেত্রে যিনাদের চিন্তা সাময়িক ছিল আজকের দিনে আপনারা যদি বুদ্ধি করে চলতে পারেন তাহলে জীবিকার ক্ষেত্রে সেই চিন্তা আজকে কমে যেতে পারে।
বা দূর হয়ে যেতে পারে। বুদ্ধিবল একটু যে কোনো কাজের ক্ষেত্রে লাগিয়ে চলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সন্তান সন্ততিদের লেখাপড়ায় আগ্রহ দেখে আপনারা হতবাক হতে পারেন। আজকের দিনে সন্তানদের মাথায় সুবুদ্ধির উদয় ঘটতে পারে। যিনারা পাইলসের সমস্যা বা অর্শগত সমস্যায় ভোগেন, আপনাদের কিন্তু আজকের দিনে ভোগান্তি অনেকটা বেড়ে যেতে পারে, তাই আগে থেকে আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ সুনাম আপনাদের বৃদ্ধি পেতে পারে। সুনাম বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের মনের মধ্যে আজকে একটা নতুন এনার্জি কাজ করতে পারে। ব্যবসা আজকে নিজের বুদ্ধিতে যদি চালাতে পারেন তাহলে আজকে আয় ইনকাম আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হতে পারে। নতুন যে কোনো ব্যবসাপাতি শুভ কার্য নির্মাণ কার্য আজকে চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 10:24 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনারা কোনো সুযোগ সুবিধা পেতে পারেন, যেটার ফলে আপনার মন তৃপ্ততায় ভরে থাকতে পারে। স্বাস্থ্যগত সমস্যা আপনার পরিবারের লোকের মধ্যেও দেখা দিতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে কলহের সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনারা নিজেরা আজকে খুব শান্ত থাকার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে বার্তালাপের সময় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তে যাবেন না। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে। চাকুরিজীবী যদি আপনি হয়ে থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকে সুযোগ সুবিধা আপনার কোনো প্রাপ্তি ঘটতে পারে। আপনারা দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আজকে পুনরায় শুরু করতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় নতুন যদি কোনো চুক্তিপত্র স্বাক্ষর আপনারা করতে চাইছেন, আজকে চুক্তিপত্র আপনারা চাইলে করতে পারেন, তবে ভালো করে যাচাই করে করার চেষ্টা করবেন। চুক্তিপত্র স্বাক্ষরের ক্ষেত্রে কোনো প্রকারে তাড়াহুড়ো করতে যাবেন না। আজ নতুন যদি আপনারা প্রেম সম্পর্কের দিকে ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে আপনারা একটু সময় নেওয়ার চেষ্টা করবেন বা দেওয়ার চেষ্টা করবেন। পরিবারে আজকে পিতা মাতার সঙ্গে আপনারা কোনো প্রকারে ঝগড়া তর্ক বা বিবাদে যাবেন না। নতুন সম্পর্ক আজকে কিন্তু আপনাদের জন্য খুব আনন্দদায়ক হতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে সাময়িক অশান্তি তৈরি হতে পারে। আজকের দিনে আপনারা অশান্তি কোনো প্রকারে তৈরি করতে যাবেন না। যদি সেরকম পরিবেশ তৈরি হয়, নিজে শান্ত থাকার চেষ্টা করুন, অন্যথায় আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজ চাকরির সুবাদে আপনারা উন্নতির সুযোগ বা পদোন্নতির সুযোগ পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানায় আজকে কিন্তু আপনাদের যথেষ্ট মনোযোগ রাখতে হবে এবং এই সমস্ত ক্ষেত্র যদি আজকে বৃদ্ধি করতে চাইছেন বা বাড়ানোর প্রচেষ্টা করছেন, আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ক্ষোভ বেশি বাড়তে দেবেন না। প্রেম সম্পর্কের মধ্যে মান অভিমানের মাত্রা ছাড়িয়ে যেতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের সমস্যা বা জটিলতা তৈরি হয়ে যেতে পারে। সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নকর পরিবেশ তৈরি হতে পারে। বুদ্ধির ভুলের কারণে আপনারা শেয়ার বাজারে কিন্তু আজকে ডুবে যেতে পারেন। আজকে শেয়ার বাজারে আপনারা বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তার কারণে আপনাদের সমস্যা অনেকটা ভয়াবহ হয়ে যেতে পারে। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে, তাই আপনারা ক্রোধকে যতটা পারুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজ যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে করতে হবে। আজ দুপুর 1টা থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করতে হবে। নতুন যদি কারোর সঙ্গে আপনারা প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন, আজকের দিনে আপনারা এগোতে পারেন, তবে একটু টাইম দেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনার সুখ স্বাচ্ছন্দ্য অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনাদের পুরনো কোনো ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে। চাকরির সন্ধানী ব্যক্তিদের আজকের দিনে প্রচণ্ড পরিমাণে শ্রম করতে হবে বা চেষ্টা করতে হবে, তবে গিয়ে হয়তো আপনারা সুফল পেয়ে যেতে পারেন। আজ আর্থিক ব্যাপারে কোনো বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি অনলাইন জায়গায় আপনাদের
ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজ কারুর কথায় আপনারা বেশি ক্রোধান্বিত বা রাগান্বিত হতে যাবেন না। একটা জিনিস আজকে খেয়ালে রাখবেন, আজ নিজের ক্রোধকে যদি না স্বয়ম্বর করতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনো রকমে কোনো সমস্যার হাত থেকে বেরোতে পারবেন না। শুভ সংখ্যা 63, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের একাধিক পথ থেকে আয় ইনকাম ঘটতে পারে, অর্থ ভাগ্য কিন্তু আপনাদের দুর্দান্ত থাকতে চলেছে। আজকে ব্যবসাপাতি কলকারখানার জায়গায় একটু সাবধানতা যদি আপনারা অবলম্বন করে চলেন তাহলে আজকের দিনে আপনাদের আয়ের পরিসীমা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনাদের সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে, অহেতুক খরচাপাতি নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকের দিনে বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে বাইরের কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, তার কারণে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্কটা জটিল হয়ে যেতে পারে। আজ পরের কোনো উপকার করতে পেরে আপনাদের মনের মধ্যে শান্তি জাগতে পারে। দুস্থ বা গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছে আজকের দিনে আপনাদের জাগতে পারে। যিনাদের স্নায়বিক সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা এবং যিনাদের অ্যালার্জিগত কোনো সমস্যা রয়েছে আপনারা কিন্তু আজকে টাইমলি চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি কোনো শারীরিক অসুবিধা তৈরি হয়। ভ্রমণের জন্য আজকে কোনো আলোচনা হতে পারে এবং সপরিবারে মিলে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন। আজ আপনাদের ব্যবসাপাতির জায়গায় অন্য কাউকে ভরসা করতে যাবেন না বা অপরিচিত কারুর ওপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিতে যাবেন না। আজকে গুরুত্বপূর্ণ কাজগুলো নিজে করার চেষ্টা করবেন, তাতে সুফল পেয়ে যেতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন চড়ার সময় আপনাদের কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন রেখে চলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সাময়িক বিপদের হাত থেকে বেঁচে যেতে পারেন। আপনারা রাজনৈতিক কেরিয়ারে আজকে বিরোধী পক্ষদের যদি দমন করতে চান তাহলে আজকের দিনে আপনারা চুপ থাকার চেষ্টা করবেন। সমস্ত কথাটাকে আজকে ভালো করে শোনার চেষ্টা করবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। চাকুরিজীবীদের আজকে চাকরি স্থানে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। যিনারা জীবিকার সন্ধান করছেন বা চাকরির সন্ধানে আছেন আজকের দিনে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আজ তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার সংসারে ঝগড়াঝাটি অশান্তিও দেখা দিতে পারে। প্রতিবেশী ঝামেলা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। নতুন যদি আপনারা প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন আজকের দিনে আপনারা প্রেম প্রস্তাব দিতে পারেন, তবে বেশি তাড়াহুড়ো আজকের দিনে করতে যাবেন না। আজকে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 26, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে খরচাপাতির ওপরে আপনাকে লাগাম লাগাতে হবে। খরচাপাতি যদি আজকে না নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আজ আপনার পিতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনায় আপনারা সফলও হতে পারেন। বন্ধুত্বের মধ্যে আজকে বিবাদের যোগ রয়েছে, তাই বন্ধুত্ব জায়গা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রিয়জনদের কারণে আপনার মানসিক কষ্ট বৃদ্ধি হতে পারে। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র অনেকটা শুভ থাকবে। ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের আয় ইনকাম যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে নতুন কোনো যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে, যেটা আপনার জীবনযাত্রার মানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আজকে টেকনিক করে কথা বলার চেষ্টা করবেন। আজ মাতৃস্থানীয় কারুর সঙ্গে খারাপ ব্যবহার কোনোভাবে করতে যাবেন না। অতিরিক্ত পরিশ্রম আপনার শারীরিক ক্লান্তি এনে দিতে পারে, তাই পরিশ্রম আপনারা করছেন করুন, সময় মাফিক বিশ্রাম নেওয়ারও চেষ্টা করুন, তাতে আপনাদের শারীরিক পরিস্থিতি অনেকটা স্বচ্ছ থাকবে। আজ দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে টান ভালোবাসা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনাদের মন আনন্দে আজকে ভরে থাকতে পারে। আজকে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আজকে কিন্তু আপনার সম্মান নিয়ে কেউ টানা হেঁচড়া করতে পারে, তাই আপনারা আগে থেকে খুব সজাগ এবং সতর্ক থাকার চেষ্টা করবেন।
অফিসিয়ালি কাজে যিনারা কোনো টিমের লিড করছেন, আজকের দিনে আপনারা বুদ্ধি করে চলার চেষ্টা করুন, তাতে আপনি সফল হয়ে যেতে পারেন। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনারা উল্লেখযোগ্য সাফল্য পাবেন, আপনাদের সম্মানও বৃদ্ধি হতে পারে। অভিনয় জগতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে অভিনয় করার দক্ষতা বা স্কিলের কারণে আপনারা সম্মান পেতে পারেন। আজ লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো জায়গা থেকে আপনাদের দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। আজকে বিনিয়োগ যদি আপনারা নিজেদেরকে কন্ট্রোল না করে ফেলেন তাহলে কিন্তু মহা বড় সমস্যায় পড়ে যেতে পারেন। আর্থিক অনটন যদি না ভোগ করতে চান তাহলে উল্টো পাল্টা সিদ্ধান্ত আর্থিক বিষয়ে অন্তত গ্রহণ করতে যাবেন না। নতুন প্রেম সম্পর্ক আজকের দিনে আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা 19, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরে থাকতে পারে। আজ আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা উভয়ে আলোচনা করে নিতে পারেন তবে অবশ্যই আপনি সঠিক ফল পেতে পারেন। আজ খেলাধুলায় আপনাদের নাম করার সুযোগ আসতে পারে, সেটাকে হাতছাড়া কোনোভাবে করতে যাবেন না। আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের যথেষ্ট মনোযোগ রাখতে হবে, অন্যথায় কিন্তু স্বাস্থ্যের সমস্যায় আপনি ভুগে যেতে পারেন। শত্রুপক্ষ যাতে বৃদ্ধি না হয় সেদিকে কিন্তু আপনাকে নজর রাখার চেষ্টা করতে হবে। আজ রাগ, জেদ, অহংকার আপনার সংসারে অশান্তি ডেকে আনতে পারে। নিজেদের মধ্যে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। সন্তান সন্ততিদের কারণে আপনাদের মান সম্মান আজকে খানিকটা বৃদ্ধি হতে পারে। সামাজিক কাজ করার ক্ষেত্রে আপনাকে খুব সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনার সুনাম সম্পর্কে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করতে হবে। যদি আপনারা নতুন কোনো প্রেম সম্পর্কের মধ্যে জড়াতে চাইছেন, আজকের দিনে তার সম্পর্কে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের মানসিক চাপ বা প্রেসার বেড়ে যেতে পারে। আজ পিতার স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা প্রয়োজন রয়েছে। আপনার পিতার হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। ফাটকা জাতীয় কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। শিক্ষার বিষয়ে আপনি কোনো রকমে অমনোযোগী হতে যাবেন না, শিক্ষার জায়গায় যথেষ্ট মনোযোগ রাখার চেষ্টা করুন, তাতে আপনি উপযুক্ত বা সুফল পেয়ে যেতে পারেন। নতুন চাকরি বাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে আজকের দিনে আপনি বসতে চাইছেন, আজকে আপনি ভালো ফল করতে সক্ষম হতে পারেন। আজ খেলাধুলার জায়গায় কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি আপনি হতে পারেন, তাই আপনারা আগে থেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসাপাতির জায়গায় কোনো উল্লেখযোগ্য ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, যেটার ফলে আপনার ব্যবসায় অগ্রগতি আসতে পারে। নতুন ব্যবসাপাতি, শুভ কাজ, নির্মাণ কাজকে আপনারা করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের করবেন, বেশি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ সকাল 10:48 থেকে 12:25 মধ্যে করার চেষ্টা করুন, এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।